একটা ফ্লোর প্ল্যান। তো এখানে 4টা বেডরুম, একটা ডাইনিং রুম, একটা ড্রয়িং রুম, একটা কিচেন, 2টা টয়লেট এবং 3 ভাঙা একটা সিঁড়ি আছে। তো এখানে অবশ্য বারান্দা বা টেরেস দেওয়া নয়, আপনাদের যদি জায়গা থাকে বারান্দা বা টেরেস, আপনার জায়গা থাকলে সামনে এখানে টেরেস দিতে পারেন, এভাবে বারান্দা দিতে পারেন যদি জায়গা থাকে। আর না থাকলে সমস্যা নেই, এটা হলো মেইন ঘরের মাপ, যেভাবে আছে এইভাবেও চলবো, ঠিক আছে। তো এইখানে এইভাবে আছে 37 ফিট, এভাবে আছে 29 ফিট, তাহলে হইতেছে 1072 ফিট স্কোয়ারের ভিতরে সম্পূর্ণ কিছু আছে এই ঘরটার ভিতরে। যতটুকু দেওয়ার প্রয়োজন এতটুকু দেওয়া হয়েছে, যত কিছু লাগে এত কিছু দেওয়া হয়েছে, যতটুকু সম্ভব হয়েছে, ঠিক আছে। তো এই বেডরুমটা আছে 12 ফিট প্লাস 10 ফিট। এই বেডরুমটা আছে 11 ফিট 6 ইঞ্চি প্লাস 11 ফিট 6 ইঞ্চি। এই বেডরুমটা আছে 12 ফিট প্লাস 10 ফিট। এই বেডরুমটা আছে 12 ফিট প্লাস 11 ফিট 7 ইঞ্চি। তো এই ড্রয়িং রুমটা আছে 10 ফিট প্লাস 11 ফিট 2 ইঞ্চি। আর এই ডাইনিং রুমটা আছে 15 ফিট 6 ইঞ্চি প্লাস 9 ফিট। এই ওপেন টয়লেটটা আছে 8 ফিট প্লাস 4 ফিট। আর এখানে একটা অ্যাটাচ টয়লেট আছে সিঁড়ি ওয়ার্ড সেলফের নিচে 8 ফিট প্লাস 4 ফিট। তো এখানে যে দাগটা দেখতেছেন এটা মানে 5 ইঞ্চি কাটনিটা এই ওয়ার্ড সেলফের তো একটু সামান্য বাড়ি যাব, 5 ইঞ্চির মতন বাড়ি যাব, বাড়ি দিলে এটা উপর দিয়ে একটু ডালা দিয়ে দিলে আর দেখা যায় কোনো বড় মিলি যাবে কই। তবে 2 তলা যদি করেন এই ঘরটা কেউ। আর এই কিচেনটা আছে 7 ফিট প্লাস 7 ফিট 2 ইঞ্চি প্লাস 8 ফিট, ঠিক আছে। এটা যদি 2 তলা করেন, অবশ্য যদি 2 পরিবার উপরে নিচে 2 পরিবার থাকে তাহলে উপরে কিন্তু এই টয়লেটটা হইতো না, এই টয়লেটটা একটা রুমের ভিতরে দিয়ে দিতে হইব, ঠিক আছে। বড় একটা রুম চাই, রুমের ভিতরে দিয়ে দিলে হইব। আর যদি এক পরিবার থাকে তাহলে তো আর কিচেনের প্রয়োজন পড়ে না উপরে, তো অনেক কিচেনটা মানে এটাও ওইভাবে সাজাইন যাব, কিচেনটা 2টা টয়লেট বানানো যাব আরো, বা একটা টয়লেট বানায় একটা রুম বড় করে দিলে, বা এই আর 2টা টয়লেট বানাইলে 3টা টয়লেট হয়ে যাব, মানে এইভাবে সাজাইতে পারবেন উপরে, ঠিক আছে। তো এখানে ঘরে ঢোকার মেইন দরজা হলো এটা, ঢুকলে ড্রয়িং রুম, ইয়ার পরে ড্রয়িং থেকে ডাইনিং। তো ড্রয়িং থেকে ডাইনিং থেকে ওপেন টয়লেট, বেডরুম, অ্যাটাচ টয়লেট, বেডরুম, কিচেন। আর ড্রয়িং রুম থেকে বেডরুম, ঠিক আছে। তো এখানে সিঁড়িটার ওয়ার্ড সেলেফে থাকবো 3 ফিট 6 ইঞ্চি, সিঁড়ি ওয়ার্ড সেলেফটা থাকবো 3 ফিট 6 ইঞ্চি। আর সিঁড়ির সর্বপ্রথম ল্যান্ডিংটা ডালাই দিবেন, এখানে আমি লেখি নই, খেয়াল আসিল না। তো 3 ফিট 6 ইঞ্চির মধ্যে যাই সিঁড়ির ল্যান্ডিংটা ডালাই দিবেন, 16 মাপ লইবেন। 3 ফিট 6 ইঞ্চি 7টা দাব, তবে দাব দিয়েছি, দাব গণ্য চলবে 1 2 3 4 5 6, ল্যান্ডিং লই 7। তো এই প্রথমটা 3 ফিট 6 ইঞ্চি প্রথম ল্যান্ডিং, এর দ্বিতীয় ল্যান্ডিংটা ডালাইব 6 ফিট 6 ইঞ্চি, ঠিক আছে। ডালাই দ্বীপের পরে এখানে মনে করেন সিঁড়িটা এদিকে ছাদের দিকে যেহেতু আইব, পুরোটা নিচে ক্লিয়ার থাকবো, এখানে এই সাইডে টয়লেট দিয়ে দিবেন সিঁড়ির নিচে, বরাবর মিলি যাব। সিঁড়ির দাপ গণলে আপনারা বাইর করে ফেলতে পারবেন। প্রতিটা দাপের হাইট 6 ইঞ্চি প্লাস 10 ইঞ্চি, এখানে হিসাব করে দেওয়া হয়েছে, আন্তাজি দেওয়া হয় না, ঠিক আছে। তো এই প্ল্যানটার ফিলার দেওয়া হয়েছে, কলম হলো 1 2 3 4 5 6 7 8 9 10, 10 হলে 11 12 13 14, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14টা ফিলারের উপরে এই প্ল্যানটা বানানো হয়েছে। তো 14টা এখানে দেওয়া লাগবে না ফিলার, আপনারা এখানে 2টা কম দিলেও 12.5টা দিলেও চলবো। যেমন এই 2টা ফিলার আমি অবাধ দেওয়া হয়ে গেছে, এই খেয়াল করি না, দাগটা মুছি দেওয়ার প্রয়োজন আছিল, ঠিক আছে। যেহেতু এখান থেকে 4 ফিট আর 12 ফিট 16 ফিট, এখান থেকেও এই ফিলারে 16 ফিটই আছে, ঠিক আছে নি। তো এখানে আপনারা